বিশ্বের ধনীতম ভিক্ষুককে জানেন? ভিক্ষাবৃত্তি করে তৈরি করে ফেলেছে বিপুল সম্পত্তি। আজকে আলোচনা তাকে নিয়েই। স্বপ্ননগরী মুম্বাই যেন সারাক্ষণ ছুটে চলেছে। বাণিজ্য নগরীর চোখে যেন ঘুম নেই। আর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং আজাদ ময়দানের মাঝে কোলাহল আর ব্যস্ততা মেখে দাঁড়িয়ে থাকেন এক ব্যক্তি। তবে টাকা ভিক্ষা করার জন্য নয়, বরং কীভাবে ভাগ্য তার সহায় হয়েছে সেটা জানানোর জন্যই ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি। এই ব্যক্তি আসলে ভরত জৈন। তাকে বিশ্বের সবথেকে ধনী ভিক্ষুকের তকমা দেওয়া হয়েছে। দুর্ধর্ষ আর্থিক সাফল্য এবং তার জীবনযাপনই চর্চার বিষয়। প্রচুর টাকা আয় করেছেন এই ভিক্ষুক, সম্পত্তিও করেছে প্রচুর। তবে মুখে সোনার চামচ নিয়ে জন্মায়নি ভরত জৈন। অনটন ছিল তার পরিবারের নিত্যসঙ্গী। মাথার ছাদ আর খাবার জোটাতেই হিমশিম খেতে হতো তাদের। যদিও ভরত নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন নিজেই। আর আজ তার সম্পত্তির পরিমাণ 7.5 কোটি টাকা। সম্পত্তি আর আয়ের প্রচুর উৎস তার, যা সাধারণ চাকরিজীবীদের থেকে অনেকটাই বেশি। আর চমকপ্রদ বিষয় হলো, ভরত জৈনের আয়ের প্রাথমিক উৎস হলো ভিক্ষাবৃত্তি। 40 বছর ধরে এই পেশাতেই রয়েছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, স্থান এবং মানুষের দয়ার ভিত্তিতে একদিনে গড় আয় তার 2000 টাকার থেকে 2500 টাকা। প্রতিদিন কোনো না কোনো বিলেতি গাড়ি নিয়ে প্রায় ঘোরে তিনি। প্রতিদিন বিরতি না নিয়েই প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করেন ভরত, যার ফলে তার মাসিক আয় হয় 60,000 টাকা থেকে 75,000 টাকা। ভিক্ষাবৃত্তির পাশাপাশি আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভরত। মুম্বাইয়ে তার 1.4 কোটি টাকার 2টি ফ্ল্যাট রয়েছে, যেখানে স্ত্রী এবং 2 পুত্র, বাবা এবং ভাইকে নিয়ে থাকেন তিনি। এর পাশাপাশি থানেতে ভরতের কাছে রয়েছে আরও 2টি দোকান। প্রতি মাসে সেখান থেকে 30,000 টাকা ভাড়া পান তিনি। এই বিনিয়োগগুলির মাধ্যমেই পরিবারের অন্যের স্থায়ী সংস্থান করেছেন তিনি। সেই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎও সুনিশ্চিত করেছেন তিনি। ভরত জৈনের 2 পুত্র এক খ্যাতনামা কনভেন্ট স্কুলে পড়ছে। পড়াশোনা সম্পন্ন করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। জৈন পরিবারের একটি স্টেশনারি স্টোরও রয়েছে, যেখান থেকে হোলসেলের ভালোই আয় হয়। যদিও ভরতকে ভিক্ষা করতে বারণ করেছেন পরিবারের সদস্যরা, তবে সে কথা কর্ণপাত করেন না তিনি। ভরতের বক্তব্য, ভিক্ষা আমি উপভোগ করি, আর আমি তা ছাড়তে চাই না। ইকোনমিক টাইমসের সাক্ষাৎকারে ভরত বলেছিলেন, আমি লোভী নই, আমি উদার। এও জানিয়েছেন যে মাঝে মধ্যে মন্দিরে গিয়ে তিনি টাকা অনুদান দিয়ে থাকেন। আসলে ভরতের জীবনে গল্পটা সত্যিই অনন্য। বলাই বাহুল্য যে ভারতের ভিক্ষার বাজার কিন্তু দুর্দান্ত। এর আনুমানিক মূল্য 1.5 লক্ষ কোটি টাকা। ধনী ভিক্ষুকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সম্ভাজি কালে 1.5 কোটি টাকার সম্পত্তি এবং লক্ষ্মী দাস 1 কোটি টাকার সম্পত্তিরাও রয়েছেন।